গুড মর্নিং সবাইকে। সকালের কাজ মোটামুটি সারা, বেজেছে এখন 7:35। সকালে উঠে বিছানাপত্র পল্লব গুছিয়েছে, মশারি আমি ভাঁজ করেছি রোজ দিন যেমন করি। তারপরে উঠে গরম জল টরম জল করে, গরম জলটা খাওয়া হয়নি এখনো, খাবো। চা বসিয়ে এসছি, এদিকে স্নান করে পুজোও সেরে নিয়েছি। সব সেরে ঠেরে নিয়ে এখন বসে চাটা খাবো, তারপরে লাঞ্চের জন্য কি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো চা বসিয়েছি, আজকে লাল চা খাবো আদা দিয়ে। আর তোমরা কালকে খুব বকাবকি করেছো, এই যে দেখো এর মধ্যে ডালিয়া আছে। ডালিয়াটা আজকে সকালে ব্রেকফাস্টে খেয়ে যাব। শান্তি তো তোমাদের? ওহ সত্যি আমারও ভুল। ঠিক আছে, খেয়ে যাব আজকে। আজকে শুধু গরম জল, রোজ দিন একই জিনিস খেতে নেই, তাহলে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, কাজ হয় না। আজকে জোয়ান জল নয়, শুধু উষ্ণ জল। রাত্রিবেলা থেকে ভাবছিলাম কি বানানো যায়, তারপরে হঠাৎ করেই মনে পড়লো যে একটু চিকেনের সলিড পিস রয়েছে, তো ভাবলাম ওগুলো দিয়ে আর শীতের সবজি দিয়ে একটু চিকেন স্যাটে মতন করে নিই, ওটাই দুপুরের খাবার হয়ে যাবে। সকালে তো ডালিয়া খাচ্ছি, ডালিয়া খেলে পেটটা এমনিই ভরা থাকবে। তো যেমন ভাবা তেমন কাজ, সঙ্গে সঙ্গে দেখো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম চিকেনটা, তাড়াহুড়ো করে করেছি তো, ডিপ ফ্রিজ থেকে বের করে একবারে ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। কি সুন্দর খুলে যাচ্ছে চিকেনটা, দেখেছো? অনেক সময় কম লাগবে এটা হতে। চলো একটুখানি বাটার দেবো, আর বাটারের মধ্যে বাটারটা মেল্ট হয়ে গেলে তারপরে এই সবজিগুলো দিয়ে নিয়ে যেরকম করে সাটে করে করব, আর নামানোর আগে দেবো গোলমরিচ গুঁড়ো আর একটুখানি বাটার, ব্যাস তাহলেই হয়ে যাবে। সবজিও খাওয়া হবে, চিকেনও খাওয়া হবে, সুস্বাদু হবে আর হেলদিও হবে। চলো বানিয়ে ফেলি ঝটপট ঝটপট, হাতে সময় বড্ড কম। ওই পাশে আরেকজন আছে, একবার মুখটা দেখিয়ে দাও। এখন আদরের ছুটি ছুটি চলছে না, আদর স্কুলে যাচ্ছে না, যেহেতু ওদের স্পোর্টসের প্র্যাকটিস চলছে সেই জন্য। তো এই যে পাঁপড় ভাজা, আর এই যে দেখো ডালিয়া নিয়ে বসেছি, ওদিকে চিকেন স্যাটেটা হচ্ছে। কটা বাজে? 8:30। কালকে খুব ভালো খেয়েছি বলো ডালিয়াটা। ও কালকে একটা লঙ্কা আমার ভাগে পড়েছিল, আজকে আবার লঙ্কাটা আমার ভাগে পড়েছে, ভালো হয়েছে। ওদিকে ব্রেকফাস্ট করতে করতে এদিকে চিকেন স্যাটে রেডি। এই দেখো এক্সট্রা বাটারটা দিয়ে দিয়েছি আর গোলমরিচ গুঁড়োও দিয়ে দিয়েছি। এবার নেড়ে ছেড়ে দুজনের বক্সে এটা ভাগ করে নিয়ে নেবো, ব্যাস হয়ে গেল। দেখো টিফিনে রেডি, এই যে এখানে স্যাটে করে নিয়েছি সব কিছু সবজি টবজি দিয়ে। এবার এর ওপরে খালি লেবুটা দিয়ে দেবো আর বিট নুন দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তোমারটা এটা, আমারটা। দেখো হালকা করে, ব্যাস।
এবার এটাকে একটু টস করে দিই, না হলে তো পুরোটাই মিশবে না। ঠিক আছে, এই তোমারটা দিয়ে দিলাম, এবার এই আমারটা টস করে নিলাম। হয়ে গেল দুজনের হেলদি টেস্টি টিফিন। অফিস থেকে বাজার হয়ে বাড়ি ফিরলাম, অনেক কিছু বাজার করেছি, পরে দেখাচ্ছি। এখন বাজে প্রায় 9টা, করবো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তার আগে একটু চা খেয়ে দম দিয়ে নেব। একটু চা খেয়ে নিই, চা খেয়ে দুধ এনেছি, দুধটা জাল দিয়ে রাখি। ভাবলাম টেট্রা প্যাক আনবো, পিঠের সিজন, দুধ কোথাও নেই। তো যাই হোক, একটু চা খাই, চা খেয়ে তারপরে রান্নায় নামবো। কড়াইশুঁটিটা তো বেটে রাখাই আছে। ভাজা মশলার গুঁড়ো না হলে কি আর কড়াইশুঁটির কচুরি হয় বলো? তাই জন্য জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই যে মশলা গুঁড়ো করা রেডি হয়ে গেছে, দেখেছো? মশলাটা গুঁড়ো করে নিয়েছি, যেটা ভাজলাম সেই মশলাটা। আলুর দমটা বানিয়ে নিই। দেখো, আলুগুলোকে আগে তেলের মধ্যে জিরে ফোড়ন দেবো। এবার সেদ্ধ করা আলুটা একটু ভালো করে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব। আলুর দমের ফিনিশিং টাচ চলছে, ধনেপাতাটা দিয়ে দেবো, তাহলেই হয়ে গেল। ধনেপাতাটা দিয়ে নেড়েচেড়ে নিলেই আমার আলুর দম রেডি। আলুর দমটা দেখতে কি হয়েছে দেখেছো? ওহ, মনে হচ্ছে এখন যে ভয়েস ওভার দিচ্ছি আমার জিভে আবার জল চলে আসছে, এত সুন্দর হয়েছে আলুর দমটা। খেতেও দারুণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো আলুর দমটা দেখে জানিও কিন্তু। হ্যাঁ, খুব তাড়াহুড়োর মধ্যে ভয়েস ওভার দিচ্ছি, সকালবেলা ভয়েস ওভার দেওয়ার আর টাইম থাকে না। চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে। এই যে খাবার রেডি, কচুরি সব চিমসে যাচ্ছে ঠান্ডা হয়ে গিয়ে। এতগুলো ভাজতে ভাজতে ওর 5টা আর আমার 4টে। এই যে, চলো, তাড়াহুড়ো করেছি, খুব যে একটা সুন্দর দেখতে হয়েছে তা না, কিন্তু খেতে সুন্দর হয়েছে। ওই যে বলেছিলাম, মানুষ বাঁচার জন্য খায় আর আমরা খাওয়ার জন্য বাঁচি।
যত কষ্টই হোক সারাদিন অফিস করে তারপরে বাজার করে তারপরে এসে আবার কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করলাম। তবে কচুরিটা না খেতে ভালো হয়েছে, কিন্তু আমার মনের মতো হয়নি। কেন হয়নি বলছি, ময়দা মাখাটা না একটু নরম হয়ে গেছে, যার জন্য মুড়মুড়ে ব্যাপারটা আসেনি। আর একদিন করব। নিজের সমালোচনাটা নিজেই করি, তো ওই জন্য মনে হয় যে না, এটা ঠিক হলো না। খেতে ভালো হয়েছে কিন্তু গঠনটা ঠিক হয়নি, মুড়মুড়ে ব্যাপারটা আসেনি। তো যে ঠিক আছে, আর একদিন করবো, কোনো ব্যাপার না। আজকে মন চাইছিল দুজনেরই, করে খেয়ে নিয়েছি, হয়ে গেছে। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। বেজে গেছে এখন 11টা 10, শুয়ে পড়ি। কাল আবার সকাল থেকে আবার শুরু হয়ে যাবে দৌড় 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 দৌড়, ভাগা দৌড় দৌড়, ভাগ দৌড় শুরু হয়ে যাবে। তো এর নামই তো জীবন, থেমে থাকার নাম তো আর জীবন নয়, গতিই হচ্ছে জীবন। চলো তোমাদের আমার হাসি মুখটা দেখিয়ে টাটা করি। গুড নাইট।